হাই, কি অবস্থা সবার? আমরা গত ভিডিওতে জেনেছিলাম যে অন পেজ এসইও কি। তো আজ আমরা শিখব টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, অর্থাৎ টাইটেল ট্যাগটা কি, টাইটেল ট্যাগটা কিভাবে অপটিমাইজ করতে হয় এবং টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে কোন কোন বিষয়গুলো ফলো করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। তো প্রথমে আমরা জেনে টাইটেল ট্যাগ কি। টাইটেল ট্যাগ হলো কোনো একটা পোস্টের বা পেজের টাইটেল। যেমন ধরেন আমি যদি এখানে লিখি বেস্ট ডগ ফুড, এই যে বেস্ট ডগ ফুড লিখে সার্চ করার পরে এই যে জিনিসগুলো আসছে, হ্যাঁ, অর্থাৎ এই যে এইটা হলো টাইটেল, অর্থাৎ পোস্ট টাইটেল বা মেটা টাইটেল। এইটা এই যে এইটা, হ্যাঁ, এটা এগুলো সব হয়েছে গিয়ে পোস্ট টাইটেল। তো আমরা যদি একটা পোস্ট ওপেন করি, এটা আমরা এইখান থেকে দেখতে পারি, অথবা আমরা এইখান থেকে ওই পেজটা ওপেন করে দেখতে পারি। যেমন এই যে উপরে যদি আমরা ধরি, অর্থাৎ এই যে, হ্যাঁ, কার্সরটা যদি এখানে ধরি তাহলে এখানে দেখেন যে বেস্ট ডগ ফুডস রিভিউ 2024, তারপর একটা আছে ডগ ফুড অ্যাডভাইজার, মানে ডগ ফুড অ্যাডভাইজার হলো ব্র্যান্ড নেম, এটা হলো ওনার ওয়েবসাইট নেম। আর কিওয়ার্ড হইছে বেস্ট ডগ ফুড রিভিউ 2024। আচ্ছা, এখন এইটা আমরা এইভাবেও দেখতে পারি, অথবা ওয়েবসাইটে এসে এখান থেকে পেজটা ওপেন করার পরে কন্ট্রোল ইউ চাপবেন। কন্ট্রোল ইউ চাপার পরে এইখান থেকে একটু খুঁজবেন যে টাইটেল কোথায় আছে। ওইভাবে যদি খুঁজে না পান তাহলে কন্ট্রোল এফ চাপবেন। কন্ট্রোল এফ চাপার পরে আপনি এখানে লিখবেন টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল লেখার পরে এই যে দেখেন এই যে টাইটেল, তার মানে কি এই যে টাইটেল শুরু টাইটেল শেষ, বেস্ট ডগ ফুডস রিভিউ 2024 ডগ ফুড অ্যাডভাইজার। অর্থাৎ এই টাইটেলটা কিভাবে অপটিমাইজ করতেছেন সেইটার উপর ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর কি পরিমাণ আসবে। যেমন ধরেন এই যে এখানে তো আরো অনেকগুলো পেজ আছে, তাই না, অনেকগুলো পেজ র্যাঙ্ক করে আছে, তারপরও মানুষ কেন এইটাতেই ঢুকবে, হ্যাঁ, মানুষ কেন এইটাতেই ক্লিক করবে। অর্থাৎ এই কিওয়ার্ডটার সাথে, মানে এই কিওয়ার্ডটার ভিতরে আপনার যে মূল কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা রাখতে হবে। যেমন আপনি দেখেন এখানে দ্য বেস্ট ড্রাই ডগ ফুড ব্র্যান্ড, হ্যাঁ, এখন 2024, এখন এইটা কি তার টোটালটাই কিওয়ার্ড? টোটালটা কিন্তু তার কিওয়ার্ড না, তার কিওয়ার্ড কোনটা? বেস্ট ড্রাই ডগ ফুড, হ্যাঁ, অথবা ডগ ফুড ব্র্যান্ড। এগুলো হচ্ছে তার মূল, মানে ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ মেইন কিওয়ার্ড। আর বাকি যা আছে না, যে দা বেস্ট, তারপরে যে 2024, এগুলো হচ্ছে আপনার মডিফায়ার, অর্থাৎ একটা টাইটেলকে আই ক্যাচি করার জন্য এগুলি ইউজ করে। তো আমরা টাইটেল লেখার জন্য কোন অর্থাৎ আই ক্যাচি টাইটেল লেখার জন্য কোন কোন বিষয়গুলো মাথায়, মানে কোন বিষয়গুলো মাথায় রাখবো। যেমন আমি কিছু পয়েন্ট লিখে দিই, এই বিষয়গুলো টাইটেল লেখার জন্য আপনি মাথায় রাখবেন। যেমন ইনক্লুড প্রাইমারি কিওয়ার্ড, ইনক্লুড প্রাইমারি কিওয়ার্ড, অর্থাৎ আপনার প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে সেটা অবশ্যই আপনার টাইটেলের ভিতরে রাখতে হবে। 2, ইনক্লুড ব্র্যান্ড নেম, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের নামটাও আপনার টাইটেলের ভিতরে থাকতে হবে। নাম্বার 3, don't do keyword
ডোন্ট ডু কিওয়ার্ড স্টাফিং। ডোন্ট ডু কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং মানে হলো অনেকে টাইটেলের ভিতরে একের অধিক কিওয়ার্ড ঢুকায়, মানে একের অধিক কিওয়ার্ড দেয়, মনে করে যে একসাথে যদি দুইটা কিওয়ার্ড প্লেস করা যায় তাহলে দুইটা কিওয়ার্ডই র্যাঙ্ক করবে। এটা হলো একটা মারাত্মক ভুল। দুইটা কিওয়ার্ড দিলে দুইটা কিওয়ার্ড কখনোই র্যাঙ্ক করে না। দুইটা কিওয়ার্ড দিলে বরঞ্চ আরো প্রবলেম হয়, আসলে গুগল কনফিউজড হয়ে যায় যে কোন কিওয়ার্ডের জন্য আপনার এই আর্টিকেলটা র্যাঙ্ক করা উচিত, পরে কোনোটার জন্য আসলে গুগল র্যাঙ্ক করে না। এই জন্য একটা কিওয়ার্ডই প্লেস করবেন, একটা লং টেল কিওয়ার্ড প্লেস করবেন, দুইটা কিওয়ার্ডের একটা টাইটেলের দরকার নাই। অ্যাভয়েড কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। ক্যানিবালাইজেশন, আচ্ছা, অ্যাভয়েড কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন মানে হলো একটা কিওয়ার্ডের জন্য অলরেডি আপনার একটা পেজ ওয়েবসাইটে আছে, এখন আপনি যদি আবার ওই কিওয়ার্ডের জন্যই আর একটা পেজ তৈরি করেন তখন আসলে গুগল কনফিউজড হয়ে যায়, অর্থাৎ ডুপ্লিকেট পেজ হয়ে যায়। তো এটা করা যাবে না। এখানে যেমন বললাম একটা কিওয়ার্ড মানে টাইটেলের ভিতরে একটা কিওয়ার্ডই দিবেন, ঠিক তেমনি এইখানেও একটা কিওয়ার্ডের জন্য একটা পেজ একটা পোস্টই হবে, একের অধিক না। 5, বি ক্রিয়েটিভ। বি ক্রিয়েটিভ, বি ক্রিয়েটিভের মানে তো বুঝতেই পারছেন। বি ক্রিয়েটিভ হলো আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, অর্থাৎ আরো তো অনেক টাইটেল থাকবে গুগলের প্রথম পেজে, তাদেরটা রেখে পাবলিক মানে ভিজিটর আপনারটাই কেন ক্লিক করবে, আপনার ওয়েবসাইটেই কেন আসবে। এটার জন্য আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। আর এই ক্রিয়েটিভটা কিভাবে আসবে সেটা হচ্ছে আপনি রিসার্চ করতে হবে, অনেক বেশি রিসার্চ করতে হবে। আপনি গুগলে দেখবেন যে কিওয়ার্ড নিয়ে আপনি আর্টিকেল লিখতে চান বা পোস্ট করতে চান, পেজ বানাতে চান, ওই কিওয়ার্ডটা লিখে গুগলকে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে অন্যরা আসলে কি কি টাইটেল দিয়েছে, এই সব দেখার দরকার নেই। আপনি প্রথম পেজে যে 5-7-10টা থাকে ওটি দেখলেই হয়। দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এরপরে নিজের মতো করে মূল কিওয়ার্ডটা আপনার টাইটেলের ভিতরে রেখে সুন্দর করে একটা টাইটেল লিখবেন আই ক্যাচিং, যেটা দেখেই মানুষের যাতে ক্লিক করতে মন চায়, অর্থাৎ এটার ভিতরে কি আছে একটু ঢুকে দেখি, এরকম একটা ফিল হয়। দেন অ্যাভয়েড লং টেল। অ্যাভয়েড লঙ্গার টাইটেল, অর্থাৎ টাইটেলটা বেশি লং হওয়া যাবে না। এখন বেশি লং বলতে কত লং? 60 ওয়ার্ড, অর্থাৎ টাইটেল হবে আপনার 60 থেকে 65, অর্থাৎ গুগল সাজেস্ট করে যে 60 থেকে 65 ক্যারেক্টার, নট ওয়ার্ড। অর্থাৎ যেমন এই যে অ্যাভয়েড, এ একটা ক্যারেক্টার, ভি একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার, অর্থাৎ 1, 2, 3, 4, 5টা ক্যারেক্টার। অর্থাৎ আপনার টাইটেলটা হবে 60 থেকে 65 ক্যারেক্টারের ভিতরে, এর বেশি না। তবে আমি সাজেস্ট করব আপনি চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের নিচে রাখতে, 65 যাওয়ার দরকার, 60-এর উপরে যাওয়ার দরকার নেই। অর্থাৎ 55 থেকে 60 এই ক্যারেক্টারের ভিতরে যদি আপনি টাইটেলটা রাখতে পারেন তাহলে আসলে পারফেক্ট হয়। এখন এইটা তো আপনার ক্যারেক্টারের ক্ষেত্রে গেল, কিন্তু গুগল আরো একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে আপনার পিক্সেল, অর্থাৎ পিক্সেল। গুগল আসলে কত পিক্সেল পর্যন্ত একটা টাইটেল আসলে কত পিক্সেল হওয়া দরকার, সেই টাইটেলটা আপনার আসলে অপটিমাইজার গুগল অপটিমাইজার আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য আপনি একটা ওয়েবসাইট যেতে হবে, সেটার নাম হলো সার্চ বারে গেলে লিখবেন টু দা web.com।
এখান থেকে যে টুলস এসে এখান থেকে দেখবেন এই যে কই গেল, এই যে গুগল মেটা ডেসক্রিপশন টেস্টার। হ্যাঁ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে এগুলো কিছু দেওয়া দরকার নেই, আপনি এখানে এই যে নিচে আসবেন, এখানে আপনি একটা টাইটেল দেবেন। আচ্ছা, এখানে আমরা কি টাইটেল দেই? যেমন ধরি আমাদের টাইটেল হলো 10 বেস্ট ডগ ফুড ব্র্যান্ড ইন ইউএসএ 2024। আমি ধরলাম যে এইটা আমার টাইটেল 10 বেস্ট ডগ ফুড। আচ্ছা, এটা সাথে একটু দেখি, দা 10 বেস্ট ডগ ফুড ব্র্যান্ড ইন ইউএসএ 2024। অর্থাৎ 2024-এর আমার বেস্ট মানে মূল কিওয়ার্ড হলো কি? বেস্ট ডগ ফুড ব্র্যান্ড, এটা হলো মূল কিওয়ার্ড। তো এটার সাথে আমি দিলাম কি, এগুলো মডিফায়ার, অর্থাৎ এগুলো আমরা এক্সট্রা লাগালাম কি দা 10, আর এদিকে লাগাইছে কি ইন ইউএসএ 2024। এটা এখন এইটার সাথে আমার ব্র্যান্ড নেম দিতে হবে। সাপোজ আমি ব্র্যান্ড নেম ধরলাম এখানে কি দিব, আমি দিলাম এখানে ডগ গুরু, জাস্ট এটা উদাহরণস্বরূপ। এখন আমরা এইটারে চেক করব, এখানে আসার পরে এখানে আমরা লিখব। আচ্ছা, বলছে কি এটা আছে কত? 454 পিক্সেলস আছে। হ্যাঁ, ইওর পেজ টাইটেল ইজ অ্যান অ্যাকসেপ্টেবল লেন্থ, অর্থাৎ এটা অ্যাকসেপ্টেবল লেন্থের ভিতরে আছে, এটা সহজ। যদি আমরা এখানে আরো কিছু একটু দেই, হ্যাঁ দেখি কি আসে। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু লাল হয়ে গেছে। হ্যাঁ, এটা করা যাবে না। তো যাতে আমাদের এটা সবুজ থাকে, সবুজ থাকবে, প্লাস এটা কি রকম দেখা যাবে গুগলের ডগ গুরু। আচ্ছা, ডেস্কটপ থেকে এটা দেখতে টাইটেলটা এরকম দেখা যাবে, এবং মোবাইল থেকে দেখতে এরকম দেখা যাবে। এখন অনেকে আসে এই যে ব্র্যান্ড টাইটেলটা আসলে দরকার, টাইটেলের সাথে ব্র্যান্ড নেমটা দরকার। আপনার যদি ব্র্যান্ডের কোনো ওয়েবসাইট দরকার, মানে ওয়েবসাইটের কাজ করেন আপনি, বা আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে সেই ক্ষেত্রে। বাট আমরা যারা ব্লগিং করি, ব্লগিং ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখানে ব্লগের নামটা দিতে পারেন। হ্যাঁ, আপনার যে ব্লগ ব্র্যান্ডটা আছে ব্লগের নামটা এখানে দেবেন, আদারওয়াইজ এটা দরকার নাই, আপনি টোটাল এতটুকু লিখবেন। আচ্ছা, এখন এই জিনিসটাই আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, তার জন্য আমাদেরকে যেতে হবে রিভিউ উইথ সাইফ। এটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাবেন, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ব্যাকএন্ডে আসার পরে আপনার এই যে পোস্ট, হ্যাঁ এই যে বাম সাইডে পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করার পরে আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের পোস্ট টাইটেল। এই টাইটেলটা এখানে দিবেন, এবং এইখান থেকে এই জিনিসটা রাখা যাবে না। হ্যাঁ, এই টাইটেলের ক্ষেত্রে এই টাইটেল কিন্তু আপনার গুগলে দেখাবে না। অর্থাৎ এই যে আপনি এখানে যে টাইটেলটা দিলেন, হ্যাঁ পেজের এখানে যে টাইটেল অর্থাৎ অ্যাড টাইটেল, এই টাইটেলটা আপনার এই যে গুগলে যখন আমরা সার্চ করব এইখানে কিন্তু ওই টাইটেলটা দেখায় না। এখানে এই জন্য আপনার ব্র্যান্ড নেম এখানে দেওয়া দরকার নাই। এখানে আপনি চাইলে এটা আরো বড় করতে পারেন, সমস্যা না। আপনি এখানে 100 ওয়ার্ড লিখলো, 100 ক্যারেক্টার লিখলো, সমস্যা নেই। হ্যাঁ, এটার জন্য বলে দেবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার পেজটা লোড হয় নাই, আমি আরেকবার একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এবার লোড হয়েছে। এইখানে এটা দেওয়ানোর পরে এগুলো কেটে দিই। আচ্ছা, এই যে আমি যে ফোকাস কিওয়ার্ডের কথা বলছিলাম, হ্যাঁ, এবং টাইটেলের কথা বলছিলাম, এইখানে টাইটেল দেওয়ানোর পরেই কিন্তু আমার এখানে একটা টাইটেল নিয়ে নিছে। হ্যাঁ, কিন্তু আমরা এই টাইটেলটা রাখবো না,
না রেখে আমরা এখানে আমরা যে টাইটেলটা নিয়েছিলাম, হ্যাঁ আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি টাইটেলটা নিয়েছিলাম ওই টাইটেলটা আমরা এখানে দেবো। আমরা ধরলাম যে ডগ গুরু, ঠিক আছে। এইটা হচ্ছে আমার টাইটেল। এবং এই যে ফোকাস কিওয়ার্ডটা বলছিলাম না যে মেইন কিওয়ার্ড, আমি ধরলাম যে এখান থেকে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডগ ফুড ব্র্যান্ড, হ্যাঁ এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তো আমি এই মেইন কিওয়ার্ডটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা নিয়ে দেবো এই যে ফোকাস কিওয়ার্ডের মানে ফোকাস কি ফ্রেজ যেটা এখানে পেস্ট করে দেব, হ্যাঁ ঠিক আছে। এইভাবে করেই আসলে অপটিমাইজ করতে হয়। তো আমরা নেক্সটের দিন আচ্ছা এটা দিবেন, দেওয়ার পরে পাবলিশ করে দেবেন। তো পাবলিশ তো এইভাবে করা যাবে না, পাবলিশ করতে হবে আপনার এই কি বলে এটাতে পোস্ট লিখতে হবে, এরপরে আপনার এখানে ইউআরএল দিতে হবে অর্থাৎ মেটা ডেসক্রিপশন দিতে হবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যেমন নেক্সটের দিন আমরা মেটা ডেসক্রিপশন অপটিমাইজ অর্থাৎ মেটা ডেসক্রিপশনটা কিভাবে অপটিমাইজ করতে হয়, অর্থাৎ এই হলো মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটাকে কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা আমরা নেক্সটের দিন দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।